নমস্কার বন্ধুরা, রয় ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। তো ব্লগটা আজকে এখানেই বানাই, এইভাবে শুরু করলাম। আজকে ব্লগে দেখবো বাড়িতে কে কী করছে, চলো দেখে নিই তোমাদের সঙ্গে নিয়েই। তো চলো দেখাই। এই দেখো আমার জামাইবাবু পাট শাক উনি বেছে দিচ্ছিলেন আর অনেক বক বক করে চলেছে। এইদিকে দিদি পুজো দেওয়ার জন্য ফুল গাছ থেকে ফুল তুলছিল। বাড়িতে বেশ কয়েকটা ফুলের গাছ, এই যে একটু পেয়ারা গাছ, বেলি ফুলের গাছটা পেয়ারা গাছের সঙ্গে অনেকটাই উঠে গেছে। এদিকে আম গাছে প্রচুর মুকুল হয়েছে, ছোট ছোট আমও হয়ে গেছে। এটা আম্রপালি আম গাছ। আমটা খেতে এত মিষ্টি, এত সুন্দর, কি বলবো। এদিকে জামাইবাবু পাট শাক বাছা অনেকটাই কমপ্লিট। কয়েকটা সবজিও কিনে আনা হয়েছিল, ধুয়ে এগুলো জলঝোটের জন্য রাখা আছে। ওদিকে দেখি ছেলেরা কি করছে। এই যে আমাদের দুই ছেলে, আমার ছেলে আর বোনকে, দুজন মিলে আঙ্গুর খাচ্ছে আর ভূতের সিনেমা দেখছে। ওদেরকে বললাম একটু হাই কর, দুজনে একবার হাই করে নিল। আর এই যে আরেকজন, উনি তো ফোন দেখতেই ব্যস্ত, না মনে হয় খাতায় কিছু লেখালেখি করছিল। আর এটা আমার মায়ের খুব প্রিয় জায়গা, ঠাকুর ঘর, মায়ের ঠাকুর ঘর। এই যে আমার মা বাবু, আর 3 বছর হলো মা বাবু মারা গেছে। আর এই ঠাকুমা মনে হয় 7 বছরের বেশি হয়ে গেছে মারা গেছে। তো এই বাবার বাড়িতে দিদিরাই আছে এখন। মা বাবুর অনেক জিনিস এই জায়গার মধ্যে রাখা আছে আমাদের স্মৃতি হিসাবে, আমরা মনে হলে বার করে দেখি। আমাদের বাড়ির সামনে অনেক সজনে গাছ, এই দেখো কত সজনে ডাঁটা ধরে আছে গাছের মধ্যে। পুরো গাছ জুড়ে শুধু সজনে ডাঁটাই দেখা যাচ্ছে। অনেক সজনে ডাঁটা হয়েছে প্রচুর, সেরকম শুঁয়োপোকাও হয়। এখানে আসলে জামাইবাবুর যদি ছুটি থাকে অফিস, তাহলে দেখি রান্নার হালটা উনিই ধরে নিয়েছেন। আজকেও এই যে রান্না করবে, তার জন্য নিজেই পেঁয়াজ রসুন বানিয়ে নিচ্ছে, রান্না করবে। আর ওদিকে দেখি কি করছে, এদিকে দিদি ভাত বসিয়েছে গ্যাসে, আর আদা জিরা এগুলো মিক্সিতে পেস্ট করে দিচ্ছিল জামাইবাবুকে। তো বাইরে রান্না করবে। আমাদের বাড়িতে মাংস রান্না হলে সেটা উনুনেই রান্না হয়। এই যে উনুনে জামাইবাবু নিজেই ঝাল দিচ্ছে আর নিজেই রান্না করে যাচ্ছে। রান্না হয়ে গিয়ে এই দেখো সবাই খেতে শুরু করে দিয়েছি। তো খাওয়ার একটু জায়গাটা, ওই আসনগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিয়ে আমি মুছে নিচ্ছিলাম, আর দিদি ওইদিকে উঠোনে কলের ওখানে বাসনগুলো ধুচ্ছিল। এই জায়গাটা আমি মুছে নিলাম, কারণ খাওয়ার পর এখানেই আবার সবাই এক জায়গায় বসে গল্পও হবে, রেস্টও নিয়ে নেওয়া হবে আমাদের। ওই জন্য একদিকে আমি মুছে নিলাম আর দিদি বাসনগুলো ধুয়ে নিল। এই যে কলতলায় দিদি বাসনগুলো ধুয়ে নিচ্ছে। এদিকে আমি নেতাটা রেখে দিয়েছি ধুয়ে। ওর বাসন ধোয়া হয়ে গেলে এই যে ছেলেরা ওদের নিজেদের মতো করে রেস্ট নিচ্ছে, আমরাও রেস্ট নিয়ে নেব। চলো
টাটা।